আমাদের সঙ্গে তারা কাজ করবে। আইটি ডিপার্টমেন্ট সব রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বিজিএমইএর সভায় মালিকদের হট্টগোল, হামলা হলে কাল থেকে সব কারখানা বন্ধের হুঁশিয়ারি, বিশেষ মহলের চক্রান্ত বললেন উপদেষ্টা। বদলে যাওয়া ঢাকায় এলেন ডোনাল্ড লু, প্রতিনিধি দলের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক কাল, প্রাধান্য পাবে অর্থনৈতিক সহযোগিতা, মত বিশ্লেষকদের। যে আলোচনাগুলি হবে সেগুলিতে নতুনত্বের মাত্রাও থাকবে, তবে নিশ্চিতভাবে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং পদ্ধতিগত পরিবর্তন ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়, অভিমত বিশিষ্টজনদের। রাজনৈতিক দলের মতের ভিত্তিতে সার্চ কমিটি গঠনের তাগিদ। যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। সিস্টেমটা যদি ঠিক না থাকে কোনোদিনও তারা ভালো, কোনোদিনও তাদেরকেও বলবে না তারা ফেয়ার। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 রাত 9টার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এছাড়াও ব্যবসা বাণিজ্য এবং খেলার সংবাদ নিয়ে আমার সাথে যুক্ত আছেন দুই সহকর্মী। শুরুতেই যাচ্ছি সোহাগ বক্সের কাছে। সোহাগ, আজ ব্যবসা বাণিজ্যে কি কি থাকছে আপনার কাছে? মনে আপনাকে ধন্যবাদ। মনে শুরুতেই যদি একটু বলতে চাই যে শ্রমিক অসন্তোষের মুখে সাভার আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা খুলেছে। সে সাথে প্রকল্প বাস্তবায়নের যে বিদেশি যে ঋণ রয়েছে তার নির্ভরতা কমানোর নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা। এবং আরেকটু বিষয় বলতে চাই, সেটি হচ্ছে মালয়েশিয়া যেতে না পারা যে 17,000 শ্রমিক রয়েছেন তাদের টাকা ফেরতের দায় নেবে না বলে জানিয়ে দিয়েছে বাইরা। মনে আরও বেশ কিছু খবর আছে আমার কাছে। এবার একটু যেতে চাই আমাদের স্পোর্টস স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, খেলাধুলার কি খবর আছে আজ আপনার কাছে? শোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খেলাধুলার সংবাদে আমার কাছে যা থাকছে তার মধ্যে উল্লেখযোগ্য সংবাদের মধ্যে হচ্ছে 16 বছর পর কাজী সালাউদ্দিন মুক্ত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। এরপর রয়েছে পাকিস্তান সিরিজ জয়ে পাওয়া অর্থের একটি অংশ বন্যার্তদের দেওয়ার ঘোষণা দিয়েছে নাজমুল শান্ত। এরপর রয়েছে যেমন রয়েছে গতির সাথে কোনো আপোষ নয়, অর্থাৎ গতি আরও বাড়াতে চান পেসার নাহিদ রানা। খেলাধুলার সংবাদে আরও সংবাদ রয়েছে। এই মুহূর্তে চলে যাচ্ছি মূল স্টুডিওতে সহকর্মী মনির কাছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, এবার বিস্তারিত। পোশাক কারখানাগুলোর চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে মতবিনিময় সভায় উপদেষ্টাদের সামনে হট্টগোলের ঘটনা ঘটেছে। গার্মেন্টস মালিকদের হুঁশিয়ারি, হামলা হলে রোববার থেকে বন্ধ করে দেওয়া হবে সব কারখানা। তবে পোশাক কারখানার অস্থিরতার পেছনে বিশেষ কোনো মহলের চক্রান্ত দেখছেন শিল্প উপদেষ্টা। সাহেবদের কাছ থেকে আমরা ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন ছাড়া যাব না। একটু 5 মিনিট বসেন, 5 মিনিট। মূল কার্যক্রম আশুলিয়াস্থ তৈরি পোশাক কারখানাগুলোর চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে মতবিনিময় সভা। কিন্তু আনুষ্ঠানিক সকল বক্তব্য শেষ হওয়ার পরে সুনির্দিষ্ট ঘোষণা না থাকায় কারখানা মালিকরা উত্তেজিত। অ্যাডভাইজারদের মহাদের কাছে শুনতে চাই, আপনারা যদি বলেন কালকে থেকে ফ্যাক্টরি আপনারা চালান, সরকার দায়িত্ব নেবে আপনাদের প্রোটেকশন দেওয়ার, আমরা চালাবো। আর না হলে আগামীকাল থেকে আমরা 13-1 দ্বারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। এমন ঘোষণা সামাল দিতে সামনে আসেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। ভাঙচুরের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন তিনি। ধ্বংসাত্মক কাজ বন্ধ করুন, যদি বন্ধ না করেন আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এতেও সন্তুষ্ট নন কারখানা মালিকগণ। রোববার কারখানায় হামলা হলে মালিকদের পক্ষ থেকে কঠোর হওয়ার ঘোষণা দেন বিজিএমইএ সভাপতি। কালকে ফ্যাক্টরি খোলা পরে যদি একটা ফ্যাক্টরিও বন্ধ হয়, পরশুদিন থেকে সারা বাংলাদেশে আমরা 13 এবার পরিস্থিতি সামাল দিতে দৃশ্যপটে শিল্প উপদেষ্টা। কারখানা বন্ধে বিশেষ কোনো মহলের চক্রান্ত পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। যদি
ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটা আমরা মনে রাখবো। এর আগে আনুষ্ঠানিক বক্তব্য চলাকালে শ্রমিক নেতৃত্বের বক্তব্যের সময়ও হট্টগোল করেন তৈরি পোশাক কারখানার মালিকরা। সমস্যাগুলো এখানে মাননীয় উপদেষ্টারা আছেন, তাদের সাথে বলতে এসেছি, বলবো না আপনারা এভাবে ডিস্টার্ব দিলে। দফায় দফায় হস্তক্ষেপ করতে হয় বিজিএমইএ সভাপতিকে। আমরা রিকোয়েস্ট করছি আসলে আপনারা অনুগ্রহ করে শোনেন, আমরা তো বলছি যে এরপরে যদি আপনাদের বলতে হয় আমরা বলতে দিব, কিন্তু ওনার কথাটা শেষ করতে দেন। মতবিনিময় সভায় কারখানা মালিক শ্রমিকদের প্রতি উৎপাদনের চাকা সচল রাখার আহ্বান জানান শ্রম উপদেষ্টা। খুব দ্রুত সময়ের মধ্যে যে ন্যায্য দাবিগুলো আসবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করব। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। পোশাক শিল্পের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পোশাক শিল্পে শৃঙ্খলা ফেরাতে বিএনপির সর্বস্তরের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার বিজেএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে গার্মেন্টস মালিকরা দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। বিজেএমইএ নেতারা পোশাক খাতের চলমান পরিস্থিতি তুলে ধরেন। জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পোশাক শিল্পের অগ্রযাত্রার বিরুদ্ধে কেউ দাঁড়ালে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। জানান, পোশাক খাত নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই পোশাক খাতের দিকে সবাইকে সুনজর দিতে হবে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ছাত্র বিপ্লবে বদলে যাওয়া ঢাকা সফরে এলেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তার সঙ্গে আসা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ট্রেজারি বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। রোববার দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত থাকবে দলটি। পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ঢাকার প্রতিনিধি দলের সঙ্গে হবে দ্বিপক্ষীয় বৈঠক। বিশ্লেষকরা বলছেন, এই সফর দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সহযোগিতা আলোচনার বড় জায়গা জুড়ে থাকবে বলেও মত বিশ্লেষকদের। ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। নানা কারণেই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার নাম আলোচিত। এর আগের 3 বারের ঢাকা সফরে ডোনাল্ড লুকে নিয়ে হয়েছে নানামুখী বিশ্লেষণ। প্রেক্ষাপট ভিন্ন হলেও চলছে এবারও। স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে এবারও এসেছেন ঢাকায়। তার সাথে এসেছেন দেশটির বাণিজ্য দপ্তরের প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ও ভারতের চেন্নাইয়ের মার্কিন কনসুলেটের রাজনৈতিক প্রধান ভিরসা পারকিন্স। এর আগে সকালে ঢাকা আসেন প্রতিনিধি দলের প্রধান যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। দুপুরে ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন। রবিবার দেখা করবেন প্রধান উপদেষ্টা সহ একাধিক উপদেষ্টার সাথে। বৈঠক হবে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ঢাকার প্রতিনিধি দলের সাথে। বর্তমান সরকার এসছেন যারা, নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অতীতে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেটাকে পুষিয়ে নেওয়ার নিশ্চিত একটা এফোর্ট থাকবে, যেটা আমার মনে হয় যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মিউচুয়াল ইন্টারেস্টের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। এবারের সফরের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় বহুমাত্রিক আলোচনায় গুরুত্ব পাবে অর্থনৈতিক সহযোগিতা। নতুন সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলোচনাগুলি হবে সেগুলিতে নতুনত্বের মাত্রাও থাকবে। তবে নিশ্চিতভাবে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের বাজেট বা অর্থনৈতিক ঘাটতির ক্ষেত্রে তারা আরো কতটুকু প্রগতিশীল ভূমিকা রাখতে পারে সেগুলি আমার মনে হয় আলোচিত হবে। আঞ্চলিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিতভাবেই আসবে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় এর আলোকেও কিছু আলোচনা থাকবে, যেটা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিউচুয়াল ইন্টারেস্ট সেই জায়গাগুলিতে রিফ্লেক্ট করবে। রবিবারই ঢাকা ছাড়বেন ডোনাল্ড লু। তবে ব্রেন্ট নেইম্যানের কর্মসূচি একদিন বেশি হওয়ার কথা জানা গেছে। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন, পদ্ধতিগত পরিবর্তন ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। কেমন হওয়া উচিত নির্বাচন কমিশন শীর্ষক সংলাপে তারা একথা বলেন। বক্তারা বলেন, স্বচ্ছ সার্চ কমিটির মাধ্যমে প্রভাবমুক্ত ইসি গঠন করতে হবে।
অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাষ্ট্র সংস্কারে সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের জন্য স্বাধীন কমিশন। চারিদিকে যখন এই আলোচনা, এমন প্রেক্ষাপটে কেমন হওয়া উচিত নির্বাচন কমিশন তা নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। পথের সাথে কানেক্টেড মানুষজন থাকবে। আলোচনায় অংশ নেন নির্বাচন বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। তারা বলেন, এমন নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কমিশন প্রভাব মুক্ত থেকে কাজ করতে পারে। তারা যদি ফ্রেশ দেওয়া হয়, তাহলে সিস্টেমটা যদি ঠিক না থাকে, কোনোদিনও তারা ভালো, কোনোদিনও তাদেরকেও বলবে না তারা ফেয়ার। রাজনৈতিক নেতারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি বিবেচনায় পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে। ইলেকশন কমিশনের জন্য আলাদা ক্যাডার, এবং সেটা এই সরকারকে দিয়ে স্টার্ট করতে হবে। ক্ষমতায় থাকার, ক্ষমতায় যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতা যদি বন্ধ না হয়, তাহলে আসলে নির্বাচন আমরা কিছুতেই অর্থবহ করতে পারব। জেলা উপজেলায় যারা স্টাফ আছে তাদেরকে ওই যে পুরনো সেই আমলের ধাঁচে সেইভাবে চলবে না, কারণ ডিসিউ টিউনোর কিন্তু কিছু করার থাকে না। অনুষ্ঠানে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, রাজনৈতিক দলসহ সব মতে প্রাধান্যের ভিত্তিতে সার্চ কমিটি গঠনের সুপারিশ করা হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার মতে, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ৬-৭ জনের নিয়ে একটা অনুসন্ধান কমিটি হবে, যাতে সব মতের, সব ওই যে চিন্তা ভাবনার সন্নিবেশন ঘটে। ইলেকশনের জন্য there has to be a kind of a neutral government. সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইনের পরিবর্তন নয়, ক্ষমতার লিপ্সা পরিহার করতে হবে সবাইকে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে এ বিবৃতি পাঠান। বিবৃতিতে তারেক রহমান বলেন, গণতন্ত্র সম্পর্কে এবং এর অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করতে আগ্রহ সৃষ্টির জন্য 2007 সাল থেকে প্রতি বছর 15 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর প্রচলিত একটি বিশেষ দিন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, আত্মদানকারী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সমবেদনা জানিয়েছেন। একদম ফ্রেশ, বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা একদম ফ্রেশ, বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। নিউজ 24 রাত 9টার সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 রাত 9টার সংবাদে। এবার ব্যবসা বাণিজ্যের বিস্তারিত জানতে যাব সোহাগ বক্সের কাছে। মনে আপনাকে ধন্যবাদ। দর্শক, পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে আপনাদের স্বাগত। শ্রমিক অসন্তোষের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সাভার আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা খুলেছে। আর এদিকে শিল্প অধ্যুষিত গাজীপুরেও তৈরি পোশাক খাতে স্বস্তি ফিরতে শুরু করেছে। শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছেন এবং শিল্প উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, যদি কেউ ফ্যাক্টরি বন্ধের পায়তারা করে সেটা দেখবে সরকার। দাবি দিচ্ছি মাইনে নিচ্ছি, কিন্তু যাদের দাবি মাইনে নেয় তারা আমাদের উপরে আক্রমণ করে যে আমরা কাজ করতে আসি, এদের কাজ করতে পারতেছে না। যখন ছুটি হয় অন্য লোকজন আসি বা মারপিট করে বা আইডি কার্ড নিয়ে জায়গা, সেনাবাহিনীরা এরা তো
আপনার 5টার পর তো থাকবো না, 5টার পর তো আমাকে আর ইয়ের মতো কোনো লোক নাই। যারা শিল্প অঞ্চলের সাথে সম্পর্কিত না, যারা শ্রমিক না, যারা এই ধরনের কার্যক্রম ঘটাচ্ছে বা ঘটানোর চেষ্টা করবে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থান নিব। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিদেশি ঋণের উপর ভরসা কমিয়ে দেশের অর্থ দিয়ে প্রকল্প করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কর দেয়ায় মানুষের হয়রানি কমাতে এই খাতে নানা সংস্কার করছে সরকার। এনবিআর চেয়ারম্যান বলেন, জোর জুলুম করে কর আদায়ের সংস্কৃতি বন্ধ করতে হবে। অর্থ আইনের মাধ্যমে প্রত্যক্ষ কর ব্যবস্থা করার পদ্ধতি নিয়ে আলোচনায় এনবিআর এর আয়োজন। বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ বাণিজ্য উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, কর আহরণকে সহজ করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দিন দিন দিনের বোঝা বাড়ছে, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজেদের অর্থের সংস্থান করে সংস্থা কাজ করে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থ শুধু হবে না, আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে। প্রকল্প বাছাইয়ে অগ্রাধিকার দিয়ে বিদেশি ঋণের উপর ভরসা কমানোর কথা বলেন তিনি। এটা যদি ঠিক না হয়, আমরা কিন্তু বিদেশি বিনিয়োগ বা বিদেশি আপনার এফডিআই বলেন, এফপিআই বলেন, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কোনটাই কিন্তু আমরা খুব বেশি আনতে পারবো। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, মানুষের উপর জোর জুলুম করে কর আদায় করা হবে না। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। এখনো পর্যাপ্ত রাজস্ব আহরণ করছে না এনবিআর, এটা বাড়াতে হবে বলে উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। মালয়েশিয়া যেতে না পারা 17,000 শ্রমিকের টাকা ফেরত দেওয়ার দায় নেবে না বায়রা। ডিআরইউ সাগররুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলে সংগঠনটি। বলেন, মানুষের এই টাকা ফেরত দেওয়ার দায় সিন্ডিকেটের 100 এজেন্সির। এ সময় বাইরে আবারও দখলের চেষ্টা করছে মালয়েশিয়ার সেই সিন্ডিকেট বলে অভিযোগ করেন তারা। বলেন, গেল 12 অক্টোবর ডিসি কমিটির মিটিং চলাকালে আচমকায় হামলা চালায় স্বৈর শাসকের দোসর মালয়েশিয়ান সিন্ডিকেট। আহত হয় নেতাকর্মী সহ সাধারণ সদস্যরা। ইসি মিটিং না করে ওনার একক সিদ্ধান্তে ওনার সহযোগী দুজন আছে যারা নাকি পোষ্যপুত্র সিন্ডিকেটের, তাদের নিয়ে ওই ঘোষণা দিয়েছিলেন। যেই দায়িত্ব আমাদের সম্পৃক্ত না বাইরা, সেই যারা টাকা পায়নি এজেন্সির কারণে, যারা নাকি টাকা সংগ্রহ করেছেন 5 লক্ষ 6 লক্ষ করে, সেই টাকা বাইরা হাউ ক্যান বি রেসপন্সিবল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা কোনো প্রকারের সিন্ডিকেট চাই না এবং কোনো প্রকারের সিন্ডিকেট আমরা করতে দিতে পারি না। এবং আমাদের সরকারও এই ব্যাপারে যেন, এই নতুন সরকার আসছে, আমাদের সকলের প্রাণের যে দাবিগুলো, এই দাবিগুলো সরকার আমরা মনে করি বিবেচনায় করবেন। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। দর্শক, আর এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবরে। আবারও ফিরে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী মাহমুদা মনি। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আর এই পর্যায়ে নিউজ 24 রাত 9টার সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। ফিরছি আবারও নিউজ 24 রাত 9টার সংবাদে। এবার খেলাধুলার বিস্তারিত জানতে যাব সহকর্মী আহসান হাবিবের কাছে। উনি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, স্পোর্টস লাইনে আপনাদের স্বাগত জানাচ্ছি।
অবশেষে বাফুফের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন। হুট করেই বাফুফেতে এসে গণমাধ্যমে ঘোষণা দিলেন ২৬ অক্টোবরের ভোটে অংশ নিচ্ছেন না তিনি। টানা ৪ মেয়াদে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন বলেন, সামনের মেয়াদে যারাই আসবে তাদের কাছে ভালো থাকবে ফুটবল। ২০০৮ সাল থেকে টানা চতুর্থবার বাফুফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন। সরকার পরিবর্তনের পর বাফুফে ভবনে কখনো আসেননি তিনি, তবে বাফুফেতে তার অফিসিয়াল কার্যক্রমগুলো সেরেছেন অনলাইনে। শনিবারে প্রথমবার সশরীরে বিকাল ৩টার দিকে বাফুফে ভবনে আসলেন কাজী সালাউদ্দিন। এসে হুট করে জানিয়ে দিলেন আগামী ২৬ অক্টোবরের নির্বাচনে অংশ নেবেন না তিনি। যে কামিং ইলেকশন আসতেছে ২৬শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। ১৬ বছর বাফুফের দায়িত্বে থাকা সালাউদ্দিন কয়েকদিন আগেও নিউজ 24-কে জানিয়েছিলেন পঞ্চমবার নির্বাচনে দাঁড়াবেন তিনি। পরে হুট করে সরে যাওয়া এমন সিদ্ধান্তে চাপে নিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরও দিলেন তিনি। আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হইতেই পারে। সো আই হ্যাভ নাথিং ইন মাই হার্ট। আশা করবো আপনারা মনে কিছু রাখবেন না। ৪ বার বাফুফের সভাপতির দায়িত্ব পালন করে নিজেকে ভাগ্যবান মনে করছেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার। আমি ৪ টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য আরো উন্নতি হয়, ভবিষ্যতে ভালোভাবে থাকে, এমনটাই কামনা করেন কাজী সালাউদ্দিন। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বিসিবি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ দেয়া হবে বন্যার্তদের সহায়তায়, জানালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকেটের উন্নয়নে আপাতত নজর দিতে চান কোচিং, আম্পায়ারিং আর উইকেটের দিকে। পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টাও। রাজধানীর 5 তারকা হোটেলে টাইগারদের আগমন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পুরস্কার নিতেই তাদের একত্রিত হওয়া। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিসিবি সভাপতির হাত থেকে প্রায় 3 কোটি 20 লাখ টাকার চেক তুলে দেওয়া হয় টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে। সেই অর্থের একটি অংশ তুলে দেওয়া হবে বন্যায় আক্রান্তদের মাঝে, জানান টাইগার অধিনায়ক। আমি আশা করব যে দেশের আরো অনেক মানুষ আছেন যাদের ওই যাদের অ্যাবিলিটি আছে তাদের পাশে থাকবেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ক্রিকেটের উন্নতিতে আপাতত জোর দিতে চান। কোচেস, আম্পায়ার্স, উইকেটস, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার মনে হয় যেটা ক্রিকেটের পূর্বশর্ত ভালো করার জন্য। সম্প্রতি বিসিবির সভাপতির সঙ্গে বসেছিলেন তামিম ইকবাল। বোর্ডের কোনো দায়িত্ব নিতে নয়, ক্রিকেটার হিসেবে ভবিষ্যতে ক্রিকেট উন্নয়নে তার এই সাক্ষাৎ। কত তো প্লেয়ার রিটায়ার করছে নাকি? তামিম এসেছিল আমার সাথে, জানেন আমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্লেয়ারদের সাথে এরকম বসতে পারি নাই। প্রথম কাজ হলো এসেছিল আমার সাথে দেখা করার জন্য। সেকেন্ড হলো গিয়ে যেহেতু একটু ডিফিকাল্ট টাইমস, এতে আমাদের লিগগুলা বিপিএল এইগুলোকে কি সময় মতো কিভাবে হবে, ওদের থেকে কিছু প্রস্তাবনা ছিল, আমরা আলোচনা করেছি কি আমরা এগুলো ঠিক মতো করতে পারি। রোববার দুপুরে ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে টাইগাররা। ম্যাচ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। গতির সাথে কোনো আপোষ নয়, ফিটনেসে আরও উন্নতি করে গতি বাড়াতে চান নাহিদ রানা। পাকিস্তানের ধারাবাহিকতা ভারত সফরে ধরে রাখতে চান। ফিট থাকতে দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দিতে পরিকল্পনা করে ক্যারিয়ার এগিয়ে নিতে চান তিনি। মাঠে আগ্রাসী হলেও মাঠের বাইরে লাজুক স্বভাবে নাহিদ রানা। 6 ফুট 2 ইঞ্চির বেশি লম্বা। পাকিস্তান সিরিজে 152 কিলোমিটার গতিতে ঝড় তুলে নাস্তানাবুদ করেছেন বাবর রিজওয়ানদের। নতুন মিশন ভারত সিরিজ। ছোট ছোট বাক্যে জানালেন বড় স্বপ্নের কথা। পরিকল্পনা থাকবে একটাই, যে টিমে যদি সুযোগ পাই আমি আমার নিজের বেস্টটা দেব এবং আমি টিমকে ভালো কিছু দিতে পারলে আমার নিজের অনেক ভালো লাগে। পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান ভারতেও। গতির সঙ্গে আপোষ নয়, বরং লাইন লেন্থ নিয়ে কাজ করেছেন ঘরোয়া কোচদের অধীনে। আমরা যে কয়জনই পেস বলার খেলছি আলহামদুলিল্লাহ ভালো করে আসছে, তো ওই জিনিসটা ইন্ডিয়াতে যে ওই কনফিডেন্সটা কাজে লাগবে। বলে ধরেন লাইন আরও কিভাবে একটা জায়গায় বল করা যায় কিংবা সুইং বাড়ানো যায়, এগুলো নিয়ে কাজ করতেছি।
অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতে অর্জন করেছেন দারুণ অভিজ্ঞতা, যা স্মরণীয় মুহূর্ত এই গতিতারকার কাছে। ওনার সাথে আমরা গেছিলাম, উনি অনেক ভালো মনের মানুষ। ওনার সাথে ধরেন আমরা সবাই দেখা করলাম, কথা বললাম, তো অনেক ভালো লাগলো। উনি স্পোর্টস পছন্দ করেন। ভারতে ঐতিহাসিক কিছু করতে হলে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। ফর্মে থাকা সাদমান, লিটন, মুশফিকরা সে কাজ করতে পারবেন বলে বিশ্বাস করেন এই পেসার। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল আমার কাছে খেলাধুলার খবর। ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে সহকর্মী মাহমুদা মনির কাছে। আহসান, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 রাত 9টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।